ভোরের আলো ধীরে ধীরে গ্রামের ছোট্ট বাড়িটার উঠোনে ছড়িয়ে পড়ল। মুরগির ডাক, দূরের মসজিদের আজান আর রান্নাঘর থেকে ভেসে আসা আগুনের টুকটুক শব্দ সব মিলিয়ে নতুন দিনের শুরু। শ্যামলী চুলায় হাঁড়ি বসাতে বসাতে বারবার ঘরের দিকে তাকাচ্ছিল। তার চোখে চিন্তা, মুখে ক্লান্তি। হরিনাথ সারা রাত ভালো ঘুমোতে পারেনি। বুকের ব্যথা আর কাশি তাকে দুর্বল করে দিচ্ছিল। অরুণ তখনও ঘুমিয়ে। শহরে যাওয়ার স্বপ্ন তার চোখে, কিন্তু পরিবারের দায়িত্ব সে ভুলতে বসেছে। অরুণ, উঠেছিস? হ্যাঁ মা, উঠছি। উঠছিস তো, না আবার ঘুমাচ্ছিস? আর 2 মিনিট মা। আজ তোর বাবার বুকটা আবার ভারী লাগছে রে। রোজই তো কিছু না কিছু লাগে। একবার ডাক্তার দেখালে ভালো হতো। ডাক্তার দেখাতে টাকা লাগে না মা? থাক রে শ্যামলী, আমি ঠিক আছি। ঠিক আছি বলেই তো কাঁদছ। একটু ঠান্ডা লেগেছে। বাবা, তুমি সব সময় এমন বলো। তোকে চিন্তা দিতে চাই না রে। ছেলে মানুষ, বোঝে না। মা, আমার দেরি হচ্ছে। আজ একটু তাড়াতাড়ি ফিরিস। দেখি। ছেলেটা অনেক বদলে গেছে রে। শহরের স্বপ্ন ওকে আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছে। অরুণ, যাওয়ার আগে বাবার কাছে একটু যা। মা, দেরি হচ্ছে। 2 মিনিট লাগবে না রে। আচ্ছা। অফিসে যাচ্ছিস? হ্যাঁ বাবা। সাবধানে যাস। তোমার শরীর কেমন? ভালো, ঠিকই আছি। দেখছিস এই অবস্থা। মা, এত বাড়িয়ে বলো কেন? বাড়িয়ে বলি না, সত্যি বলি। একবার ডাক্তার দেখাই চলো। এখন টাকা নেই মা। তাহলে কবে? শহরে গেলে, টাকা হলে। তোর জন্যই তো সব করছি রে। জানি বাবা। আমাদের নিয়ে চিন্তা করিস না। কিন্তু তোর বাবার অবস্থা খারাপ হচ্ছে। মা, সবসময় নেগেটিভ কেন? আমি নেগেটিভ না, আমি মা। আমাকে এখন বেরোতে হবে। রাতে তাড়াতাড়ি ফিরিস। দেখি। মায়ের কথা শুনিস রে। হ্যাঁ বাবা। ছেলেটা আগের মতো নেই। বড় স্বপ্ন দেখছে, তাই বদলাচ্ছে। আমরা কি ওর কাছে বোঝা হয়ে গেলাম? জানি না রে। মা, বাবা, একটা কথা বলবো। কি কথা রে? বলো বাবা। আমি কাল শহরে যাচ্ছি। কালি? এত তাড়াতাড়ি? হ্যাঁ, আর এখানে থাকলে কিছু হবে না। আমাদের ছেড়ে? ছেড়ে না মা, ভবিষ্যতের জন্য। আমরা তো আছি। এই আছি নিয়েই তো সমস্যা বাবা। আমরা কি বোঝা? না মা, কিন্তু গ্রামে থেকে কি হবে? টাকা ছাড়া কি সব হয়? আজকাল হয়। শহর মানুষ বদলে দেয় রে। আমাকে বদলাতে হবে। বদলে গেলে আমাদের ভুলিস না। ভুলবো কেন? কথা দিয়ে স্বভাবেই রাখে না রে। মা, তুমি সবসময় নেগেটিভ কেন? কারণ আমি মা। কতদিনের জন্য যাচ্ছিস? জানি না, কাজ পেলে থাকবো। তাহলে আর ফিরবি না? এমন কেন ভাবছো? মায়ের মন বোঝে না। আমি টাকা পাঠাবো। টাকা নয়, তোকে চাই। মা, নিজের খেয়াল রাখিস বাবা। রাখবো। মাঝে মাঝে ফোন করিস। হ্যাঁ মা। আমাদের কথা ভুলিস না। আচ্ছা। অরুণ, একটু বসবি? কি হয়েছে মা? কাল খুব ভোরে উঠতে হবে। তুই শহরে যাচ্ছিস, মনটা কেমন করছে। সব ঠিক হয়ে যাবে মা। পৌঁছেই ফোন করিস।
হ্যাঁ মা, নিয়মিত ফোন করবি তো? করব। তোর বাবার শরীরটা খুব ভালো না। মা, আবার শুরু করো না। শুরু না, শেষ হয়ে যাচ্ছে রে। ডাক্তার দেখাবো তো। কবে? শহরে গিয়ে। টাকা পেলেই কি সব হয়? আজকাল হয়। তুই আগের মতো নেই রে। বড় হলেই বদলাতে হয়। ভুলে যাস না আমাদের। ভুলবো না। কথা দিয়ে সবাই রাখে না। মায়ের কথা শুনিস বাবা। শুনছি তো। তুই না থাকলে ঘরটা ফাঁকা লাগবে। কয়েকদিনের ব্যাপার। কয়েকদিন না, কতদিন কে জানে। মা, দয়া করে এমন বলো না। কখনো মন খারাপ হলে আমাদের মনে করিস। করব মা। ভুলে যাস না রে। আচ্ছা। আরে বাহ অরুণ, গ্রাম থেকে এসে পুরো শহুরে হয়ে গেছিস। শিখে নিতে হয় রে। এত তাড়াতাড়ি মানিয়ে নিয়েছিস কিভাবে? মানুষকে বদলাতে হয়। এখন তো তুই আমাদের থেকেও স্মার্ট। সময়ের সঙ্গে চলতে হয়। বাড়ির কথা মনে পড়ে না? মাঝে মাঝে। কে ফোন করছে? মা, পরে করব। ধরলি না? এখন টাইম নেই। প্রেমিকার ফোন হলে ধরতি। ও আলাদা। মা বাবা কিন্তু একবার হারালে। শুরু করিস না। ঠিক আছে। পরে কথা বলবো। এখন ক্যারিয়ারটাই আগে। আবার মা, ধরবো? না, পরে। তুই বদলে যাচ্ছিস রে। বড় হচ্ছি। বড় হওয়া মানে ভুলে যাওয়া না। বুঝি। সব ঠিক আছে। একটু পরে ফোন করব। কাল করব। অরুণ, বাবা শুনছিস? হ্যাঁ মা, বলো তাড়াতাড়ি। তোর বাবা সারা দিন কিছু খায়নি। আবার কি হয়েছে? বুকটা খুব ধরছে। মা, এখন অফিসে আছি। একটু সময় দে রে। প্রতিদিন ফোন কেন করো? আমি তো শুধু জানাচ্ছি। ডাক্তার দেখাও না। টাকা নেই রে। আমি পাঠাবো। কবে? শিগগির। তুই আর আগের মতো কথা বলিস না। কাজের চাপ মা। তোর বাবার খুব কষ্ট হচ্ছে। মা, এখন মিটিং আছে। এইবারটা শোন। পরে কথা বলবো। পরে কল করব। এখন কাজটাই আগে। ধরবো? না, কাল। বাবা, ফোনটা ধরিস না কেন? খুব ভয় লাগছে। পরে শুনবো। কাল সব ঠিক করব। অরুণ, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, বলো। আমরা কবে তোমার মা বাবাকে এখানে আনবো? কেন হঠাৎ? অনেকদিন দেখা হয় না তো। ওরা গ্রামেই ভালো আছে। সত্যি? হ্যাঁ। একবার আনলে কি হয়? এখানে মানিয়ে নিতে পারবে না। চেষ্টা করলে হয়। সব জায়গায় মানায় না। তুমি কি লজ্জা পাও? না, বাস্তব বুঝি। ওরা তোমার মা বাবা। জানি। কবে শেষ কথা বলেছ? মনে নেই। এটা কি ঠিক? এখন অনেক ব্যস্ত। আবার মা। ধরো না। পরে। তুমি বদলে গেছো। দুনিয়া এমনই। দুনিয়া বদলালেও মন বদলানো দরকার নেই। একদিন দেরি হয়ে যাবে। অত তো ভাবো না। কি গো, আজও অরুণ ফোন করলো না। ব্যস্ত আছে রে। ব্যস্ত হলে কি মা বাবাকে ভুলে যায়? না, ভুলে না।
আগের মতো কথা বলে না। শহর বদলে দেয়। তাহলে আমরা কি? আমরা তো ওর শিকড়। শিকড় শুকিয়ে গেলে? তখন গাছ মরে। আজ সারাদিন কিছু খাওনি? খিদে নেই। খিদে নেই না, শরীর খারাপ। একটু ভালো হয়ে যাবে। প্রতিদিনই তো বলো। বিশ্বাস করো। আজ যদি ফোন করতো? করবে। যদি আর না করে? তবুও আমরা অপেক্ষা করব। মা বাবার কপালে শুধু অপেক্ষা। আর দোয়া। ওকে শেষবার দেখতে না পারি। এমন কথা বলিস না। বুকটা ভেঙে যাচ্ছে। আমি আছি তো। কতদিন? অরুণ, বাবা, শুনছিস? কি হয়েছে মা? তাড়াতাড়ি বলো। তোর বাবা খুব অসুস্থ। আবার কি হয়েছে? শ্বাস নিতে পারছে না। মা, এখন মিটিং আছে। একটু সময় দে রে। সব সময় এমন কেন? আজ আলাদা রে। ডাক্তার দেখাও। নিয়ে যেতে পারছি না। আমি পরে কল করব। এইবারটা শোন। এখন পারছি না মা। হরিনাথ, ও ধরল না। ও ব্যস্ত রে। খুব কষ্ট হচ্ছে। ছেলেটাকে বলিস আমি কি বলবো? ভালোবাসি। বাবা, তোর বাবা আর নেই। একবার দেখতে আসিস। কি? না, এটা হতে পারে না। মা, আমি আসছি। আমি দেরি করে ফেলেছি। মা, মা, আমাকে ক্ষমা করো। দেরি হয়ে গেছে রে। আমি জানতাম না এত খারাপ। জানতিস, সময় দিসনি। আমি ব্যস্ত ছিলাম মা। সবাই ব্যস্ত থাকে। যদি একটা ফোন ধরতাম। তাহলে আজ উনি বেঁচে থাকতেন না, কিন্তু শান্তি পেতেন। বাবা আমাকে ডাকছিল। শেষবার শুধু তোর নাম নিয়েছে। আমি খারাপ ছেলে মা। খারাপ না, অবুঝ। আমাকে ক্ষমা করে দাও। আমি করেছি, বাবা করেনি জানি না। বাবা, আমাকে মাফ করো। আমি তোমাকে সময় দিইনি। বাবা মায়ের দরকার শেষে নয়, থাকার সময়। আমি দেরি করেছি মা। আর কেউ যেন না করে। আমি আর কখনো অবহেলা করব না। সেটাই বাবার জন্য সবচেয়ে বড় শান্তি।